বাহ বাহ বাহ, দেখেন কি চলে। মানে রিসেন্টলি একটা ছেলের বাচ্চা মারা গিয়েছে, এরা ভাইরাল হয়েছে এবং বাচ্চাটা মারা গিয়েছে তখন পর্যন্ত তারা টিকটক করতেছে। কেমন ধরনের বাবা মা আমি জানি না। এরা নাকি লাইফস্টাইল ব্লগ করে, ভিডিও করে। আচ্ছা ভাই, আপনাকে মানে অনেকে দেখি অনেক সিম্পিতি দিচ্ছে, অনেক ইয়ে করতেছে, অনেক দুঃখ। হ্যাঁ অবশ্যই বাচ্চাটা মারা গেছে, আমিও দুঃখ প্রকাশ করি, বাট অ্যাকচুয়ালি বাচ্চাটা একটা হচ্ছে ভুল জায়গায় চলে এসেছিল এবং ভুল একটা পরিবারে জন্মগ্রহণ করেছিল, এটাই তার সবচেয়ে বড় ভুল। এবং আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, এটার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে সেই বাচ্চার উসিলায় এই বাবা মাকে সঠিক পথ দান করুক। দেখেন কি একটা অবস্থা, তারা বাচ্চা হওয়ার থেকে শুরু করে বা কেবিনে যাওয়া পর্যন্ত এবং বাচ্চা বের করা পর্যন্ত অলওয়েজ টিকটক চলতেছে, ভিডিও চলতেছে ব্যাকগ্রাউন্ড, আপনারা দেখতে পারতেছেন, হাসতেছে ফাটতেছে, ঠিক আছে, অন্য ছেলেপেলে যায় ভিডিও করতেছে। আপনারাই দেখেন একটা মানুষ কতটা অসুস্থ হলে এরকম ভিডিও করতে পারে, যে বাচ্চা হয়েছে, পেট দেখাচ্ছে, মানুষের দেখাচ্ছে, বাইরে করতেছে, মুখ দেখাচ্ছে না, তারপরে আবার কি লাস্টে মারা গিয়েছে। দেখেন কবরস্থানে নিয়ে যাচ্ছে, সেই কবরস্থ পর্যন্ত তার ব্যাকগ্রাউন্ডে তার ক্যামেরা, তাদের সামনে ভিডিও চলতেছে, ক্যামেরা নিয়ে মুভ করতেছে, ভিডিও করতেছে। কি এক অবস্থা ভাই! আমরা কোন দেশে বাস করি, আমরা কোন সমাজে বাস করি, আমরা কোন সোসাইটিতে বাস করি? মানুষের অধঃপতন যে এতটা খারাপের দিকে চলে গেছে, এরা জলযন্ত্র উদাহরণ ভাই। আমি তাদেরকে আসলে কি বলবো, আমার ভাষা নেই, আমি বলতে পারতেছি না। তবে আমার খারাপভাবেই আমার বলা উচিত ছিল, কিন্তু আমার মুখে মানে সে খারাপ কথাগুলো আসতেছে না ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে। তো ভাই, এটা কোনো মানুষের কাজই হইতে পারে না, ঠিক আছে? একটা বাচ্চা মারা গেছে আর সেখানে টিকটকের জন্য, ডেইলি ব্লগের জন্য কি একটা শোকের দিন। একটা বাচ্চা মারা গেছে মানে অবশ্যই ডেফিনেটলি বাবা মার জন্য শোক। সেটাকে আপনারা কি ভিডিও করে ধারণ করে আপনার সোশ্যাল মিডিয়াতে, তার উপর ব্যাকগ্রাউন্ডে দেখার মিউজিক চলতেছে। চিন্তা করা যায়, এদের আল্লাহ তাআলা এদেরকে জ্ঞান দিক, আল্লাহ তাআলা এদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, ঠিক আছে? টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, আসলে এদেরকে দেখে শেখা উচিত যে আসলে টাকা অনেক ইম্পর্টেন্ট এবং টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আর কাপল ব্লগের কথা বললামই না ভাই, ঠিক আছে? আমার পেজের নাম পারভেজ সুমাইয়া, বাট আমি কাপল ব্লগ তেমন একটা করি না বা করিই না, ঠিক আছে? নিজে নিজে ভিডিও করি, ভাইরাল হলো হলো, না হলে নাই, বা ভিউ হলো হলো, না হলে নাই। বাট এদের মতো ভাই আমার রুচিতে সাজে না এবং রুচিতে আসে না, আমার রুচিতে আটকায়। আমার ফ্যামিলি একটা শিক্ষা আছে এবং এদেরকে অনেকে সাপোর্টও করে, দেখি অনেক ভিডিও বানায়, অনেকে ভিডিও মেকার এদেরকে অনেক বাহবা দিচ্ছে। ভাই, বাহবা দেওয়ার আগে আপনারা বুঝে শুনে একটা জিনিসকে সাপোর্ট দিবেন, যে আপনারা ঠিককে সাপোর্ট দিচ্ছেন না ভুলকে সাপোর্ট দিচ্ছেন। আমি এটা নিয়ে কথা বাড়াবো না, ওমর ভাই অনেক কথা বলে ফেলেছে, আমি এটা নিয়ে কোনো কথা বাড়াতে চাচ্ছি না। ভাই ওমর ভাই অনেক ভালো কথা বলেছে, আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, বা মানে বলতে চাচ্ছি না, বললে খারাপভাবে বলতে পারি, কিন্তু আমি সরি, আমি বলতে পারবো না। তো আজ এটাই বলবো সবাইকে, যে ভাই আপনারা একটু শালীনতা বজায় রাখেন, আপনারা একটু ধর্মকর্ম ইসলামকে মানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।